বাংলাদেশে প্রথম নির্লজ্জভাবে সমকামিতা নির্বাচন নিয়ে আসছে, মানে আওয়ামী লীগ নির্বাচন মানে সমকামিতা নির্বাচন। এই আপনারা জানেন যে এইটা শুধু আওয়ামী লীগ নির্বাচন। আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের, এই সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের, বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের, দামি প্রার্থী আওয়ামী লীগের, এরপর মনে করেন 14 জনের প্রার্থী। আপনারা দেখেছেন যে হাসানুল হক, ইনি, রাশেদ খান মেনন, এরা কান্নাকাটি করেছে যে তাদেরকে আসন ছেড়ে দিতে হবে, তারা নির্বাচিত হয়ে আসতে পারবে না, তাদের মেম্বার হওয়ার মতো যোগ্যতা নাই। এই দলের তো কোনো ভিত্তি নেই, তারাও আওয়ামী লীগ। এমনকি মহাজোটের যার প্রার্থী হিসাবে এখন দেখলাম মাসুদুদ্দিন চৌধুরী, যিনি 111-এর মহানায়ক, তিনি লেগে শেখ হাসিনার ছবি দিয়েছে এবং তিনি বলেছেন তিনি সমর্থিত হচ্ছেন এই আওয়ামী লীগের। এমনকি এই জাতীয় পার্টির সেক্রেটারি আপনার চুন্নু সাহেব, তিনি তারটাও লিখেছে যে এই আওয়ামী লীগের সমর্থিত এবং জাতীয় পার্টির মনোনীত। তাই এটাই প্রমাণ করে যে বাংলাদেশে একটা দলই নির্বাচন করতেছে, যাদেরকেই বলা হোক স্বামী স্ত্রী কোথাও কোথাও দাঁড়িয়েছে, জানেন লক্ষ্মীপুরে স্বামী স্ত্রী দাঁড়িয়েছে, নড়াইলে স্বামী স্ত্রী দাঁড়িয়েছে, এভাবে মনে করেন আত্মীয় স্বজন নিয়ে দাঁড়াইলো। এখানে আপনারা সাংবাদিকরা স্পষ্ট করেছেন যে 174টি আসনে আসলে প্রতিদ্বন্দ্বিতাই নাই। ওনারা যাদের দাঁড়া করছে তারাও বসে গেছে। যেদিন উড্র করবে সেদিন 12 জন আওয়ামী লীগের বড় বড় নেতা তারা স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে উড্র করছে, বলছে যে আমি আওয়ামী লীগ করে কীভাবে আওয়ামী লীগের বা নৌকার বিরুদ্ধে কথা বলবো, আমার লজ্জা লাগে। অথচ এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সভানেত্রী আসলে তার কোনো লজ্জা শরম নেই, কারণ তিনি এই বাংলাদেশে প্রথম নির্লজ্জভাবে সমকামিতা নির্বাচন নিয়ে আসছে, মানে আওয়ামী লীগ নির্বাচন মানে সমকামিতা নির্বাচন। এই নির্বাচন জনগণ মানে না এবং জনগণ সেই নির্বাচনে ভোট দিতে যাবে না। আমাদের বিশ্বাস, আমরা আহ্বান করেছি, গণতান্ত্রিক নিয়ম হচ্ছে যে এই সরকার সে চাবে তার ভোট করতে, আর বিরোধী দল যারা চাবে না তারা আহ্বান করবে যে আপনারা ভোট দিতে যাবেন না এবং এই ভোট যথার্থ হবে না এবং এই ভোট মানুষের জন্য না। এইটা আপনারা দেখেছেন যে এই সরকার 111-এ তারা সেনা সমর্থন নিয়ে এসেছে। এরপর 2014 সালে 154টি আসন এরশাদ সাহেব সাংবাদিক সম্মেলন করে বলেছিল যে আমি টাকা পয়সা জমা দিলাম ঢাকা আসনে, আমি অসুস্থ না, আমাকে অসুস্থ বানিয়ে সুজাতা সিং হাসপাতালে ভর্তি করলো। এরপর যখন আমি টাকা জমা দিলাম ঢাকা আসনে ক্যান্টনমেন্টে, সেটা কীভাবে চলে গেল রংপুরে? এই প্রশ্নের উত্তর কি শেখ হাসিনা দিতে পারবে জীবনও? কারণ সমর্থনকারী লাগে, প্রস্তাবকারী লাগে, সেটা কিন্তু দিতে পারবে না। এরপর 18 সালের ভোটে উনি বলে একটা প্রমাণ, আপনারা জানেন 29শে ডিসেম্বর বিবিসি বলেছে যে কোনোভাবে এই নির্বাচন হয়নি, সব জায়গায় ভোট কেটেছে। বাংলাদেশে ওনার এই যে রাশেদ খান মেনন বলেছে আমি সাক্ষী, নির্বাচিত হয়নি। এই যে 1.5 মাস আগে ইউরোপীয় ইউনিয়ন আসলো, তারপর সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে যায় আনোয়ার হোসেন মঞ্জু বলল যে আমি 10ই জানুয়ারি যখন আমার এলাকায় গিয়েছি সবাই বলে স্যার আপনাকে এমপি হয়েছেন, আমরা তোকে ভোট দিতে যাইনি, অথচ আমি ভান্ডারিয়া জনপ্রিয় ছিলাম। অতএব এরকম মনে করেন সুলতানা কামাল, ওনাদের বুদ্ধিজীবী, সে বলেছে এই নির্বাচন হয়নি। এবং 175 জন বহির্বিশ্বের ভালো ভালো নেতা, ভালো ভালো বুদ্ধিজীবী যারা রাষ্ট্রবিজ্ঞানী, তারা বলেছে যে খোলা চিঠি দিয়েছে যে আপনার এই 2014 এবং 18 নির্বাচন বৈধতা নেই, আপনি অবৈধভাবে নির্বাচিত হয়েছেন। তাই ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন সাংবাদিকরা রিপোর্ট করেছে প্রায় 300 আসনে টাকা পয়সা লেনদেন চলতেছে, তার মধ্যে 292টি স্পষ্ট। তাই টাকা পয়সা দিয়ে যদি মানুষকে আনে সেটা স্বাভাবিক কিছু হতে পারে, এতে এত ভোটার আসবে না। আপনারা তার প্রমাণ পেয়েছেন, ঢাকা 10 আসনে কিন্তু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে 5% লোক ভোট দিতে এসেছিল। এর আগে আপনারা দেখেছেন, পরবর্তীতে দেখেছেন ঢাকা 17 আসনে, সেখানেও কিন্তু এরকম ভোট দিতে যায়নি। তাই এখানে ভোট দিতে মানুষ যাওয়ার কথা না। তবে আমি আপনার মাধ্যমে দেশবাসী এবং জনগণকে এবং বিরোধী দলকে বলতে চাই যে আপনার মধ্যে যদি ন্যায় নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রক্ষা হওয়া, আমানত রক্ষাকারী আপনি হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, এই নির্বাচন একতরফা নির্বাচন, এই নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন না। বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট হচ্ছে বিএনপির, এরপর আওয়ামী লীগের, এরপর হচ্ছে জামাতের, এরপর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। জাতীয় পার্টিকে আমি ধরলাম না, যেহেতু জাতীয় পার্টি এখানে চলে গেছে, যে জাতীয় পার্টি তাদের মধ্যে ঢুকে গেছে, যেহেতু ঢুকে গেছে তাহলে 3টা বৃহৎ দল কিন্তু এই নির্বাচনে আসেনি এবং তাদের ভোট অংশগ্রহণ করেনি। তাই এই নির্বাচন অংশগ্রহণমূলক হতে পারে না। টিআইবি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এরকম বহু সংগঠন বলেছে যে বিএনপি নির্বাচনে না আসলে এই নির্বাচন অংশগ্রহণমূলক হতে পারে না, এটা একতরফা নির্বাচন।